সালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ফেসবুক বন্ধুরা, আপনারা দেখছেন কিছু সময় বিরতির পরে আবার আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের এলাকার মরমী কবি, সংগ্রামী কবি, বাস্তবতার কবি, জনগণের কবি, দেশের কবি, জাতির বিবেক কবি আব্দুল কুদ্দুস। আজকে উনি সুন্দর একটা উপস্থাপনা নিয়ে আসছেন আপনাদের সামনে। আসসালামু আলাইকুম। উপস্থিত আমার ফেসবুকের শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমি আপনাদের সামনে আজ একটি কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। বিষাদ বাংলার কাব্য থেকে দেওয়া কবিতাটি। কবিতার নাম দিশেহারা মানুষ। ভোট ভোট করে পাগল হলো দেশের রাজনৈতিক দল। ভোট ভোট করে পাগল হলো দেশের রাজনৈতিক দল। এখনো শুকায়নি যে আবু সাইদ মুগ্ধর মায়ের অশ্রুজল। এখনো শুকায়নি যে আবু সাইদ মুগ্ধর মায়ের অশ্রুজল। তোমরা যখন তোমাদের শাসনে দেশ করেছো তল, একে একে সবাই এসে দেশ হইল দুর্বল। তোমাদের উন্নয়ন দেখেছে মানুষ, হয়েছে দিশেহারা। সবাইকে আসতে দাও, সবাইকে আসতে দাও, আসতে দাও। এখনো পাইনি যারা, এখনো পাইনি যারা। গণতন্ত্রের নামে এসে সবাই রাজতন্ত্র চালাও, বিরোধী দলকে করে অতল। দেশটাকে জ্বালাও, দেশটাকে জ্বালাও। এদেশ কারো বাবার স্বামীর নয়, সবার জন্য এদেশ। এদেশ কারো বাবার স্বামীর নয়, সবার জন্য এদেশ। ক্ষমতার লোভে তোমরা করাও আগ্রাসনের প্রবেশ। ক্ষমতার লোভে তোমরা করাও আগ্রাসনের প্রবেশ। আগ্রাসন কবলিত সোনার বাংলা মুক্ত হবে কিসে? তোমাদের শাসনে নিপীড়িত মানুষ পাই খুঁজে না দিশে। তোমাদের শাসনে নিপীড়িত মানুষ পাই খুঁজে না দিশে। বাঁচার তরে আন্দোলন করে নির্যাতিত দলে মিশে। 10 বছর ও 15 বছর যাবৎ তোমরা করেছো শোষণ, দুঃশাসন চাইনে, শোষণ চাইনে, চাই উন্নয়নের আসন, চাই উন্নয়নের আসন। তোমাদের শাসনে বাংলা হইল একটি কসাইখানা। তোমাদের শাসনে বাংলা হইল একটি কসাইখানা। তোমরা পুনঃ ক্ষমতায় এলে মাহফিলে দিবে হানা। তোমরা পুনঃ ক্ষমতায় এলে মাহফিলে দিবে হানা। লুটপাট নারী ধর্ষণের বর্ণনার নেই শেষ। সোনার মানুষকে গড়তে দাও, সোনার মানুষকে গড়তে দাও। সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। কবির কলম স্তব্ধ নহে, সমাজের চিত্র আঁকে। অন্যায় অত্যাচার করেছে যেজন, ভোট দিবেন না তাকে। অন্যায় অত্যাচার করেছে যেজন, ভোট দিবেন না তাকে। ভোট ভোট করে তোমরা কেয়ারটেকারকে দাও চাপ। ভোটের পরে অত্যাচারীরা পেয়ে যাবে মাপ। ভোটের আগে বিচার হোক জনতার দাবি। ভোটের আগে বিচার হোক জনতার দাবি। সে দাবি প্রত্যাখ্যান করত ছিনিয়ে নিলে চাবি। সে দাবি প্রত্যাখ্যান করত ছিনিয়ে নিলে চাবি। উপস্থিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমাদের দেশে যারা এ যাবৎ অন্যায় অত্যাচার করে দেশ চালিয়েছে, তারা লুটপাট করে মানুষ হত্যা করে পালিয়েছে, তাদের বিচার আগে হওয়া উচিত ছিল। তারপরে দেশে নির্বাচন হওয়ার দরকার ছিল, কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টকে চাপে ফেলিয়ে সেই বিচারের আগেই নির্বাচন নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, যদি আমার লেখাটা শুনে আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন ইনশাআল্লাহ।